ফের ধর্মতলায় ধর্ণা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ জুনিয়র ডাক্তাররা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার শুনানি হবে মামলাটি। যদিও ডাক্তাররা বুধবার থেকে ধর্ণা করতে চান, সোমবার রাতে পুলিশ অনুমতি দিতে আপত্তি জানায়। তারপরই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। 26শে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা করতে চান ডাক্তাররা। এর আগেও আরজিকর হাসপাতালের ঘটনার ন্যায় বিচারের দাবি সহ 10 দফা দাবিতে লাগাতার ধর্ণা কর্মসূচি পালন করেছিলেন জুনিয়র ডাক্তাররা। পরে সেই আন্দোলন সিনিয়র ডাক্তাররাও সমর্থন জানিয়েছিলেন। পাশাপাশি নাগরিক সমাজের অকুণ্ঠ সমর্থন পেয়েছিলেন তারা। গত শুক্রবার শিয়ালদা আদালতে আরজিকরে অভয়াকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়ায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে জামিন দেয় শিয়ালদা আদালতের বিচারক। তারপর থেকেই ফের পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। অভয়াকাণ্ডে মাত্র 2000 টাকার জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। মূলত অনেক দিন আগে এই মামলায় চার্জশিট পেশ করেছিল সিবিআই। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল, কিন্তু নাম ছিল না অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের, অর্থাৎ তাদের নাম ছিল না চার্জশিটে। কিন্তু সিবিআই উল্লেখ করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, ভবিষ্যতে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে। কিন্তু 90 দিন কেটে যাবার পরেও চার্জশিট দিতে পারল না। এটা সিবিআই এর ব্যর্থতা। 4 দিন আগে আদালতে দাঁড়িয়ে সিবিআই বলেছিল 900 ঘন্টার ফুটেজ আছে তাদের কাছে, তদন্ত চলছে তাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে একের পর এক ধরনের উত্তর দিয়েছিল সিবিআই। 4 দিন পরে কিভাবে ভুল বদল হলো? আইনজীবীর বিভিন্ন প্রশ্ন উত্তর চলার পরই তাদের জামিন মঞ্জুর করে দিয়েছে আদালত। সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই। শুক্রবার আরজিকর মামলায় জামিন পেয়ে যান ওই মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। 2000 টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ। ফের ধর্মতলায় ধর্ণা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জুনিয়র ডাক্তাররা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বুধবার শুনানি হবে মামলাটির। যদিও ডাক্তাররা বুধবার থেকে ধর্ণা করতে চান, সোমবার রাতে পুলিশ অনুমতি দিতে আপত্তি জানায়। তারপরই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। 26শে ডিসেম্বর পর্যন্ত ধর্ণা করতে চায় ডাক্তাররা। এর আগেও আরজিকর হাসপাতালে ঘটনায় ন্যায় বিচারের দাবি সহ 10 দফা দাবিতে লাগাতার ধর্ণা কর্মসূচি পালন করেছিলেন জুনিয়র ডাক্তাররা। পরে সেই আন্দোলন সিনিয়র ডাক্তাররাও সমর্থন জানিয়েছিলেন। পাশাপাশি নাগরিক সমাজের অকুণ্ঠ সমর্থন পেয়েছিলেন তারা। গত শুক্রবার শিয়ালদা আদালতে আরজিকরে অভয়াকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়ার হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে জামিন দেয় শিয়ালদা আদালতের বিচারক। তারপর থেকেই ফের পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। অভয়াকাণ্ডে মাত্র 2000 টাকায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। মূলত অনেকদিন আগে এই মামলায় চার্জশিট পেশ করেছিল সিবিআই। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল, নাম ছিল না অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে সিবিআই উল্লেখ করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, কিন্তু চার্জশিটই পেশ করা গেল না। কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মানুষ নস্কর, আসুন শোনাই। ফের লাগাতার আন্দোলনের কর্মসূচি ডাক্তারদের। আরজিকরের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামতে চলেছেন ডাক্তাররা এবং কলকাতা পুলিশের কাছে তাদের ধর্ণা কর্মসূচি করার আবেদন জানিয়ে কলকাতা পুলিশ অনুমতি না দেওয়া এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো ডাক্তারদের জয়েন্ট প্ল্যাটফর্ম। ডাক্তারদের তরফে আদালতের কাছে আর্জি জানানো হয়েছে যে আগামীকাল থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত লাগাতার ধর্মতলায় তারা ধর্ণা কর্মসূচি করতে চান আরজিকরের ঘটনার প্রতিবাদে। কলকাতা পুলিশের কাছে এই ঘটনায় ধর্ণা কর্মসূচির আবেদন জানিয়ে অনুমতি চেয়েছিল তারা, কিন্তু সেই অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। তারপরেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাদের এই আবেদনে অনুমতি দিয়েছেন। আগামীকাল তিনি বিষয়টি বা মামলাটি শুনবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত আরজিকরের 9 অগস্টে আরজিকরে অভয়ার ঘটনায় পরে প্রথমে সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাট ও বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি
অভিজিৎ মণ্ডলকে, কিন্তু সিবিআই এই ঘটনায় তদন্ত করলেও 90 দিনের মাথায় চার্জশিট দিতে না পারায় শিয়ালদা আদালত গত শুক্রবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে। তারপরেই ফের বলা যায় যে কার্যত ক্ষোভে ফুঁসছেন ডাক্তাররা। আরজি করের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে এর আগেও লাগাতার আন্দোলন কর্মসূচি করেছিলেন জুনিয়র ডাক্তার থেকে সিনিয়ররা, ডাক্তারদের বিভিন্ন একাধিক সংগঠন। ধর্মতলায় টানা 17 দিন অনশন কর্মসূচি পালন করেছিলেন ডাক্তাররা। 17 দিনের মাথায় রাজ্যের মুখ্যমন্ত্রীর আশ্বাসে সেই অনশন ভঙ্গ করেছিলেন ডাক্তাররা। ফের গত শুক্রবারে শিয়ালদা আদালতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের পর এই আরজি করের ঘটনায় কোথাও ন্যায় বিচার বা সুবিচার পাবেন না অভয়ার বাবা মা, এই দাবিতে ফের জুনিয়র ডাক্তারদের বিভিন্ন সংগঠন রাস্তায় নামতে চলেছে বা আন্দোলনে সামিল হতে চলেছে। আগামীকাল থেকে 26 ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি করার দাবি নিয়ে তারা পুলিশের কাছে আবেদন জানিয়েছিল, কিন্তু কলকাতা পুলিশ তাদের সেই আবেদন খারিজ করেছে। তারপরেই আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ডাক্তারদের জয়েন্ট প্ল্যাটফর্ম। আগামীকাল এই মামলার শুনানি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বিচারপতির বেঞ্চে। প্রসঙ্গত গত শুক্রবার শিয়ালদা আদালত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করার পর শুক্রবার রাত থেকেই আন্দোলনের পথে হাঁটার ফের কথা ঘোষণা করেন ডাক্তারদের বিভিন্ন সংগঠন। শনিবার থেকেই লাগাতার ফের বলা যায় যে রাস্তায় মিটিং মিছিল এবং আন্দোলনের পথে নেমেছে ডাক্তাররা। আগামীকাল থেকে 26 ডিসেম্বর পর্যন্ত টানা ধর্ণা কর্মসূচি সেই আন্দোলনেরই বলা যায় যে এক্সটেনশন বা সেই আন্দোলনেরই একটা পার্ট। কিন্তু কলকাতা পুলিশ তাদের সেই আন্দোলনে বা তাদের সেই কর্মসূচিতে অনুমতি দেয়নি। তার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ডাক্তারদের জয়েন্ট প্ল্যাটফর্ম। আগামীকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানি করবেন বলে জানিয়েছেন। আপাতত সেদিকে লক্ষ্য থাকবে। তবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এর আগেও আরজি করের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে এবং ডাক্তাররা 10 দফা দাবিতে ধর্মতলায় টানা 17 দিন অনশন কর্মসূচি পালন করেছিলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর আশ্বাসে সেই অনশন কর্মসূচি ভেঙেছিলেন ডাক্তাররা। ফের ধর্মতলায় ধর্ণা কর্মসূচির আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ডাক্তারদের জয়েন্ট প্ল্যাটফর্ম। আপাতত কলকাতা হাইকোর্ট এই কর্মসূচিতে অনুমতি দেয় কিনা আগামীকাল শুনানিতে সেই বিষয়টি সুস্পষ্ট হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।